আজ ২২ জুন রবিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ঘটে গেল এক বেদনাদায়ক ও উত্তপ্ত ঘটনা। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন শত শত শিক্ষার্থী। তাদের দাবি, ভাইবার ফলাফল পুনঃমূল্যায়ন করতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দিতে হবে। দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ আন্দোলনকারীদের রাস্তা ছাড়ার নির্দেশ দেয়, কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সরে না যাওয়ার অঙ্গীকার করেন। এরপর শুরু হয় পুলিশের হস্তক্ষেপ। ব্যবহার করা হয় জলকামান, সাউন্ড গ্রেনেড, এমনকি লাঠিচার্জ। অল্প সময়ের মধ্যেই জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। প্রতিটি শিক্ষার্থীর চোখে মুখে তখন ক্ষোভ, বেদনা আর বঞ্চনার কষ্ট। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হলেও তাদের কণ্ঠে উচ্চারিত হতে থাকে একটাই কথা: ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এই ঘটনায় আহত হয়েছেন একাধিক আন্দোলনকারী। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন, নিরপরাধ শিক্ষার্থীদের ওপর এই হামলা অত্যন্ত অমানবিক ও অগ্রহণযোগ্য। ঢাকার রাজপথে তাই আজ আরও একবার স্পষ্ট হল, বঞ্চনার বিরুদ্ধে ছাত্র জনতার লড়াই কখনো থেমে থাকে না। এই ছিল আজকের জাতীয় প্রেসক্লাবের সামনে ঘটে যাওয়া শিক্ষক নিবন্ধন আন্দোলনের আপডেট। আরও খবর জানতে আমাদের সাথেই থাকুন।